ভর্তা আমরা অনেক রকম সবজি বা সবজির খোসা, শাক পাতা অনেক কিছু দিয়ে খেয়ে থাকি, তবে আজ কিন্তু সম্পূর্ণ অন্যরকম একটা ভর্তা করব। আজ বানাবো ইলিশের ভর্তা। তার জন্য এখানে 3টে ইলিশ মাছের লেজা আর একটা মাছের টুকরো নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট মতো এইভাবে রেখে দেবো। এবার প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। আমি সাধারণত ইলিশ মাছ ভেজে রান্না করি না, তবে এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু ইলিশ মাছ অবশ্যই ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন মাছ খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। ইলিশ মাছ ভাজা করতে করতেই সেদ্ধ হয়ে যাবে, খুবই নরম মাছ। এবার মাছগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, তবে সেটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বেশ একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটাও বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এই পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা পাত্রে তুলে নিচ্ছি। সব তুলে নিয়েছি। দেখুন শুকনো লঙ্কা যে ভেজেছি সেখানে খানিকটা নুনও নিয়ে নিয়েছি। এবার এই নুন দিয়ে লঙ্কাটা প্রথমে একটু ডলে নিচ্ছি, নাহলে লঙ্কাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মাখতে অসুবিধা হবে। লঙ্কা মেখে নিয়েছি। এবার আমি মাছের কাঁটাগুলো বেছে নেব। একটু ঠান্ডা হয়ে গেছে, এবার কাঁটাগুলো বেছে নিচ্ছি। ইলিশ মাছের লেজায় প্রচুর কাঁটা থাকে, তাই একটু খেয়াল করে কাঁটাগুলো বেছে নিতে হবে। সবকটা মাছের দেখুন আমি কাঁটা ছাড়িয়ে নিয়েছি, একটুও কাঁটা নেই মাছের মধ্যে। এবার এই মাছের সাথে বাকি সব উপকরণ একসাথে মেখে নিতে হবে। কাঁচা লঙ্কা দুটো প্রথমেই ডলে নিচ্ছি ভালো করে। প্রথমেই আমি নুন দিচ্ছি না, যেহেতু মাছে নুন মাখানো ছিল, আবার লঙ্কা মাখার সময় একটু নুন দিয়েছি, সেই জন্য এখন নুন দিচ্ছি না। যদি প্রয়োজন হয় পরে দেব। টেস্ট করে দেখেছি একটু কম হয়েছে নুন, দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। এই ভর্তার জন্য কোনো রকম রসুনের ব্যবহার করবেন না। রসুন দিলে ইলিশ মাছের যে সুন্দর গন্ধটা থাকে সেটা আর থাকবে না। কিছুটা মাখা আমি তুলে নিলাম। এবার বাকি মাখাটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। খুব ভালো করে দেখুন মেখে নিয়েছি। এবার সার্ভ করে দেবো গরম গরম ভাতের সাথে। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিলাম, এটা অপশনাল, ইচ্ছে না হলে বাদও দিতে পারেন। গরম ভাতের সাথে এই ভর্তা খেয়ে দেখবেন সব ভর্তা ভুলে যাবেন, এতটাই সুস্বাদু। ইলিশ মাছ এমনি খুবই সুস্বাদু মাছ, আর এই ভর্তা তো কোনো কথাই হবে না, এত টেস্টি।